সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফোন দিয়ে ইউটিউবে থাম্বনেল বানাবেন। তো এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের দুটি অ্যাপ্লিকেশন লাগবে, একটি হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড, আরেকটি হলো পিক্সেল অ্যাপ। তো এই দুটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড, সো এই রিমুভ ব্যাকগ্রাউন্ড লাগবে পিক্সার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, থাম্বনেলে ব্যবহার করার জন্য। যে থাম্বনেলে অনেক রকম থাম্বনেলে দেখেন যে উপরে নিজের ফটো ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়া আছে। তো আপনারা কিভাবে এরকম ফটো লাগাবেন, তার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড আগে ফটো রিমুভ করতে হবে, তারপরে পিক্সেল অ্যাপ দিয়ে আপনারা থাম্বনেল বানাবেন। সো এই দুটি অ্যাপ্লিকেশন কোথা থেকে ডাউনলোড করবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে ঢুকে যাবেন, যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন পিক্সেল ল্যাব দিয়ে সার্চ দিবেন, দেওয়ার পর সো এরকম অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এটি ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তারপরে ইনস্টল করে নেবেন, তারপরে লিখবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর তারপরে এই অ্যাপ্লিকেশন ভিতরে প্রবেশ করবেন, করার পর তো একটু ওয়েট লেট হতেছে, তারপরে আপলোড ইমেজের ভিতরে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে অনলি দিস টাইমে ক্লিক করবেন, করার পর আপনাদের মন মতো আপনারা গ্যালারি থেকে যে পিকটি রিমুভ করতে চান সেই পিকটি নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিতেছি আমার মন মতো পিক, আপনাদের মন মতো আপনারা পিক নিয়ে নেবেন। তো আমার মন মতো আমি পিক নিয়ে নিতেছি। তো আপলোডিং হইতেছে। তো অলরেডি আমার পিকটি রিমুভ করা শেষ। তো এই আইকনে ক্লিক করে আপনাদের পিকটি ডাউনলোড করে নেবেন। সো এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনাদের ফটোটি, আপনাদের এই ফটোটি ব্যাকগ্রাউন্ড ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো তারপরে চলে যাবেন পিক্সেল অ্যাপটি ডাউনলোড করা হলে, তারপরে পিক্সেল অ্যাপের ভিতরে প্রবেশ করবেন, ক্লিক করার পর তো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর ক্যান্সেলে ক্লিক করবেন, করার পরে যে কোনায় যে ডিলিট অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন, করার পর তারপরে এই যে কোনায় থ্রি লাইন আইকন আছে এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন, তারপরে ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন, তারপরে আপনাদের ইউটিউবের থাম্বনেল যেতটুক সাইজ অতটুক নিতে হবে। তো তারপরে এই জায়গায় ক্লিক করবেন, করার পর ইউটিউব থাম্বনেল সাইজ একটু নিচে আসবেন, আসলে এই যে লেখা আছে ইউটিউব থাম্বনেল জায়গায় ক্লিক করবেন, করার পর ওকেতে ক্লিক করবেন। সো আপনাদের ইউটিউবের থাম্বনেলের মতো সাইজ হয়ে গেছে। তো আপনাদের এখন কালার করতে হবে। সো এই জায়গা থেকে আপনাদের মন মতো আপনারা কালার করতে পারবেন। সো আমি যেভাবে করি আপনাদের সেভাবে করলে ভালো হবে। সো আপনাদের মন মতো আপনারা করতে পারেন, আমার মন মতো করতে পারেন। সো এই যে এই আইকনে ক্লিক করবেন, করার পর কালারে ক্লিক করবেন, করার পর সো এই জায়গায় অনেক কালার আছে। সো আপনাদের মন মতো আপনার কালার নিয়ে নেবেন। তো আমি কালার নিয়ে নিতেছি, প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর সো আমি এই কালারটি নিব, নেওয়ার পর ওকেতে ক্লিক করব, করার পর তারপরে টিকে ক্লিক করব। সো আমার এই কালারটি নেওয়া শেষ। তো আপনারা আরেকটি জিনিস করবেন যে এই জায়গায় উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর তারপরে এই যে শেপ লেখা আছে শেপে ক্লিক করবেন, করার পর তারপরে এই জায়গায় ক্লিক করবেন, করার পর এই যে জিরোর মতো এই যে গোল থাকে এটার উপরে ক্লিক করবেন, করার পর সো তারপরে আপনারা এটাকে রুটেড বড় করে দিবেন। সো আমি বড় করে দিতেছি। তো আপনাদের মন মতো আপনারা বসিয়ে নেবেন বড় করে। সো আমি বসিয়ে নিছি, তারপরে এটা কালার করবেন। সো আপনারা নিচে চলে আসবেন, আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে তো আমি এই জায়গায় অনেক কালার আছে, সবুজ, হলুদ, নীল, সো লাল। সো আপনারা যেই কালারটি দিতেন সেই কালারটি দেবেন। তো আমি হলুদ দিয়ে দিব। তো হলুদ দেওয়ার শেষ হলে তারপরে আমি টিকে ক্লিক করে দিব, টিকে ক্লিক করে দেওয়ার পর সো আপনারা এই যে এই আইকনে ক্লিক করবেন, এই যে এই জায়গায় এই জায়গায় ক্লিক করবেন, করার পর এই যে টাওয়ার মতো আইকন আছে এই জায়গায় ক্লিক করে দেবেন। তো দেখেন আমার এটি নড়াচড়া করতেছে না, তো নড়াচড়া না করলে আমাদের ভালো। সো এরকমভাবে করে দিবেন, করে দেওয়ার পর সো আপনাদের যেই পিকটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাপসটি দিয়ে রিমুভ করেছেন সেই অ্যাপস রিমুভ করার পর তারপরে ফটোটি গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর ফরম গ্যালারিতে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করার পর সো আপনাদের গ্যালারি থেকে আপনাদের পিকটি নিয়ে দেবেন যেটি আপনারা রিমুভ করেছেন। সো আমার পিকটি আমি নিয়ে নিতেছি গ্যালারি থেকে, আপনাদের পিকটি আপনারা নিয়ে নেবেন।
সো এই জায়গায় আমার একটি লক আছে, সো আমি লকটি দিয়ে দিতেছি। তো আপনারা দিয়ে দিবেন যদি আপনাদের থাকে। সো আমি আমার পিকটি নিয়ে নিতেছি। তো এরকম নিয়ে নেওয়ার পর তারপরে টিক মারে ক্লিক করবেন, করার পর আপনাদের মন মতো আপনারা বসিয়ে নেবেন। তো আমার মন মতো আমি বসিয়ে নিতেছি। তো এই জায়গায় আমার আপনাদের যদি এই জায়গায় বসা যদি ঠিক না হয়, তো এই জায়গায় ক্লিক করবেন, করার পর তারপরে এই যে হলুদ এই যে এটাকে অন করে দিবেন, দিয়ে আবার এই জায়গায় ক্লিক করবেন। সো আমি এটা একটু নিয়ে নিতেছি। সো এটা একটু ফাঁসিয়ে নিয়ে এটা একটু এই জায়গায় নিয়ে নিতেছি। নিয়ে নেওয়ার পর এটাকে আবার ক্লিক করে তারপরে এটাকে আবার তবু এটাকে একটু নিয়ে তারপরে এটাকে আবার অফ করে দিতেছি। তারপরে দেখেন এটা নড়ছে না, তারপরে এটা নিয়ে এই যে বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়ার পর তারপরে আবার এটাতে ক্লিক মানে ফটোতে ক্লিক করে তারপরে এই অ্যাপ্লিকেশন এটার ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর নিচে চলে আসবেন। আসার পর এই যে স্টক আছে, স্টকের উপর ক্লিক করবেন। করার পর এই জায়গায় ক্লিক করবেন। সো আমাদের এই যে পিকটার চারপাশে কি সুন্দর, এই যে পিকটার চারপাশে কত সুন্দর পড়ে দেখেন। আপনারা এই দিকে খেয়াল করে দেখেন, এখন কিছুই নাই পিকটার পিছনে, মানে চারপাশে। সো এই জায়গায় ক্লিক করে একটু ভালো লাগতেছে। তো তারপরে টিক মারে ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় ক্লিক করে তারপরে এটাকে অফ মানে টালাটা মেরে দিবেন। তারপরে আবার এই জায়গায় ক্লিক করবেন। সো আমার এই জায়গার কাজ শেষ। তখন এখন আপনাদের কাজ হলো যে কীভাবে আপনারা এই জায়গায় লেখা লিখবেন। তো আমি লিখতেছি, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর তারপরে টেক্সট, এই যে টেক্সট লেখা আছে টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপরে এটা নিচে টান দিয়ে এই জায়গায় টান দিয়ে একটু বড় করে নেবেন। তারপরে এটার উপরে দুইটা ক্লিক করবেন, নিউ টেক্সটের উপরে দুইটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস করলেন। তারপর প্রফেশনাল, আমি লিখবো প্রফেশনাল, আপনাদের মন মতো আপনারা লিখে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। সো আমার মন মতো আমি বসিয়ে নিতেছি, আপনাদের মন মতো আপনারা বসিয়ে নেবেন। সো বসিয়ে নেওয়ার পর এই যে এটার উপরে আবার ক্লিক করবেন। করার পর এখন আমার কালার, এখন আমি কালার দেব, মানে কালার না। এখন ফন্ট ব্যবহার করব। তো আপনারা এই যে এই আইকনে ক্লিক করে এই আইকনে ক্লিক করার পর তারপর এ বিতে ফন্টে ক্লিক করবেন। করার পর আমি এই ফন্টটি নিয়ে নিব, আপনাদের মন মতো আপনারা ফন্টটি নিয়ে নেন। ফন্টটি নেওয়া শেষ হয়ে গেল। ফন্টের উপর ক্লিক করবেন। তারপরে ফন্টটি নেওয়া হয় নাই, ক্লিক হয় নাই। তারপরে ফন্টের উপর ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। আমার ফন্টটি নেওয়া হয়ে গেছে। ফন্টের উপর ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন। করার পর এটাকেও টালা মেরে দিবেন। নেওয়ার সাথে দেখেন এই ফন্টটি আমার লড়ছে না। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর টেক্সট নেবেন আরেকটা, নেওয়ার পর আবার বড় করে নিউ টেক্সটের উপর দুইটা ক্লিক করবেন। করার পর তারপরে লিখবেন থাম্বনেল, THUMB, থাম্বনেল লিখে সার্চ করবেন। লিখে সার্চ করে ডান দিয়ে ওকেতে ক্লিক করবেন। করার পর এই থাম্বনেল এটা একটু বড় করে নেবেন। আমি বড় করে নিতেছি। তো আপনারাও বড় করে নিতে পারবেন, রোটেট করতে ছোটো বড় করতে পারবেন। তারপরে এবার ক্লিক করলাম। করার পর আরেকটু বড় করে নিই, একটু বড় করলে একটু সুন্দর লাগবে। নিয়ে নিতেছি। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। আইটি এই যে জায়গা থেকে শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর শেপটি থাম্বনেল মানে সাইজ দৈর্ঘ্য মানে এটা সাইজ বরাবর নিয়ে নেবেন। আমি সাইজ বরাবর নিয়ে নিতেছি। নিয়ে উপরে ক্লিক করবেন। করার পর তারপরে টিক মারে ক্লিক করবেন। করার পর তারপরে এই জায়গায় ক্লিক করবেন। করার পর এই জায়গায় প্রায় আইকন আছে, এই জায়গায় এটার উপর ক্লিক করে এটাকে নিচে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর এই আইকন যে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর তারপর আপনারা কি করবেন, কালার দিবেন। কালারে দেওয়ার পর কালারে যাওয়ার পর তারপরে আপনারা এখান থেকে কালার প্লাস আইকনে ক্লিক করে আপনারা কালার নিতে পারবেন। তারপরে দেখেন আমার এই ইয়েটি উপরে চলে আসছে। দেখেন আমার ইয়েটি চলে আসছে। দেখতেছেন আমার ইয়েটি মিল মতো বসিয়ে দিবেন। তো এরকমভাবে বসিয়ে দেবেন আপনারা। দেওয়ার পর তারপরে এই আইকনে ক্লিক করবেন। করার পর তারপরে থাম্বনেল লেখা আছে, এই থাম্বনেলের আইকনটি করে দিবেন, মানে টালা মেরে দিবেন। তারপরে এটাও টালা মেরে দিবেন। দেওয়ার পর দেখেন আমার এই থাম্বনেলটা নড়ছে না, মানে এই ইয়েটা নড়ছে না। তো না নড়ার কারণে আমার এটা ভালো হয়েছে। দেখেন এখন আমি যাই করি আমার নড়ছে না। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে করার পর এখানে নিয়ে আসবেন। আসার পর
আবার দুটো ক্লিক করবেন, করার পর আবার এটাকে নিউ টেক্সটটা ডিলিট করে তারপরে এখানে লিখবেন বানানো শিখুন, বানানো প্রফেশনাল বানানো শিখুন। আপনারা লিখে নেবেন। সো আমি লিখে নিতেছি শিখুন। নিয়ে নেওয়ার পর ডানে ক্লিক করবেন, না ওকেতে ক্লিক করবেন, করার পর এই জায়গায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এই আইকনে ক্লিক করে তারপর আবার চলে যাবেন এই যে ফন্টে এবি ফন্টে ক্লিক করবেন। করার পর আগের যে ফন্টটা নিয়ে আমি নিছি সেই ফন্টটা আবার নিয়ে নিব। আপনারা নিয়ে নেবেন এই ফন্টটা নিয়ে নেবেন, নিয়ে ওকেতে ক্লিক করবেন। করার পর দেখেন আমি নিয়ে নিছি, তো আপনারাও নিয়ে নেবেন। তারপরে স্টাইল এই যে বিতে ক্লিক করবেন, তারপর এটা দিয়ে দিবেন, আবার ওকেতে টিক মারে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সো এই জায়গায় যদি সাদা কালারটা যদি ভালো না লাগে, সো আপনারা এই জায়গাও কালার চেঞ্জ করতে পারবেন। এতে ক্লিক করে এই আইকনে ক্লিক করে তারপরে প্লাস আইকনে ক্লিক করে তারপরে আপনাদের মন মতো আপনারা নিয়ে নিতে পারবেন। সো আমার মন মতো এই যে এইভাবে নিতে পারবেন। সো আমার সাদাটি ঠিক আছে, সো আমি সাদাটা দিয়ে দিব। সো সাদাটা দেওয়ার জন্য আমি সাদাটা দিয়ে দিব, তারপরে এই জায়গায় সাদা দিয়ে দিব, তারপরে টিক মারে ক্লিক করে দিব। সো দেখেন তারপরে কি করবেন, এই যে বানানো শিখুন এটার উপরে ক্লিক করে তারপরে এই যে এই আইকনে ক্লিক করে তারপরে এটাকে টালা মেরে দিবেন। তারপর দেখেন এখন আমার নড়াচড়া করতেছে না। তো সো গাইজ দেখতেছেন কিভাবে মানে ইউটিউবের থাম্বনেলটা বানালাম। সো আমাদের একটি লাইক আর একটি কমেন্ট একটি সাবস্ক্রাইবের জন্য আমাদের এত কষ্ট করতে হয়। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন সব ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি। তো এভাবে আমার ভিডিওটি দেখে এবং আমার ভিডিওটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ভিডিওটি দেখে এবং এভাবে করবেন। সো এভাবে করলে আপনারা কমপ্লিট হয়ে যাবে থাম্বনেল বানানো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।